এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, লাউলাল উলামা লাকানান নাসু ওয়াল বাহায়েম, যদি উলামা না থাকে, টাকা আছে, পয়সা আছে, দার্শনিক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, পৃথিবীর সব শ্রেণীর লোক আছে, কিন্তু কোনো দেশে বা কোনো অঞ্চলে আলেম নাই, তো ওই মানুষগুলো শিক্ষিত হওয়া সত্ত্বেও, সম্পদশালী হওয়া সত্ত্বেও অটোমেটিক তাদের আচরণ চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যাবে। তাই তো অনেক বড় শিক্ষিতরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজও প্রসাব করে, বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য ওস্তাদ হিসাবে প্রেরিত হয়েছি। আমি যখন পৃথিবীতে থাকবো না, তখন আমার এই উম্মতের শিক্ষক হবে ওলামা বর্গ। সুতরাং ওলামায়ে কেরাম যেখানেই আসবে, তারা কোরআন এবং হাদিসের কথা বলবে। আমাকে যখন ডাক দেওয়া হবে, সেখানে উপস্থিত হয়ে যাওয়া, এটা আমার ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসার, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দেওয়ার, কোরআনুল কারীমের সামনে বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক যাকে খুব বেশি পছন্দ করেন, তাকে নেক আমল করার তৌফিক দান করেন, তাকে রাতারাতি ধনী বানায়া দেন না। এটা আল্লাহর দয়া না? এ কথা সূরা যুখরুফের মধ্যে আছে, ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজাআলনা লিমান ইয়াকফুরু বির-রহমান লিবুয়ুতিহিম সুকফাম মিন ফিজ্জা। আল্লাহ বলেন, নাফরমানরা যারা আমাকে বছর যায় স্মরণ করে না, রোজা আসে রোজা রাখে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, হজ ফরজ হজ করে না, কিন্তু টাকা আছে, এই সমস্ত নাফরমানদের আমার মন চায় টাকা আরো বাড়িয়ে দিতে। কি পরিমাণ বাড়াইতে মন চায়? ওই নাফরমান যাদের উপরে আমার গোসা, যাদেরকে আমার দয়া থেকে বঞ্চিত করেছি, তাদেরকে আমার এত এত টাকা দিতে মন চায় যে তারা চাইলে ওই টাকা দিয়া তাদের ছাদ স্বর্ণ দিয়ে ঢালাই দিবে। তাদের দরজা জানালা, দোতলায় ওঠার সিঁড়ি, মেইন রোড থেকে তাদের বাড়ির যে ছোট্ট রোডটা, এ সব কিছু স্বর্ণ দিয়ে ঢালাই করবে। এই পরিমাণ সম্পদ আমার দিতে মন চায় কাকে? আমার প্রিয়জনকে না, নাফরমানকে। কেন দিতে মন চায়? পশ্চিমাদেরকে আল্লাহ কি দিয়েছে? সম্পদ। বলেন, আজকের পৃথিবীর আমেরিকা, চীন, জাপান, রাশিয়া সহ কেমন যত উন্নত বিশ্ব আছে, যাদের টাকা আছে, পয়সা আছে, কিন্তু মানবতা বলতে নাই। আজও পর্যন্ত তারা শিক্ষিত হওয়া সত্ত্বেও জানে না একজন মানুষের শালীন পোশাক কেমন হয়। তাই তো ওই দেশে কোনো মুসলমান যদি এয়ারপোর্টে নামে, ওই মুসলমানের মধ্যে হায়া লজ্জা থাকলে সে হাঁটতে পারে না ঠিক মতো। বাপ মা মেয়ে ছেলে একসাথে ওই এয়ারপোর্টে নামার পরে দৃশ্য দেখার মতো না। কিন্তু এরা বর্তমান পৃথিবীর মডেল, তাদের পোশাক নেংটি পড়ে দাঁড়িয়ে আছে। যা ঘরের ভিতরে একটা মেয়ে পড়তে লজ্জাবোধ করে, তা পড়ে সে মার্কেটে চলতেছে, রোডে গাড়ে চলতেছে। এরা মানুষ না, মানুষরূপী এক ধরনের প্রাণী। আপনি দেখলে অবাক হয়ে যাবে। কেন? এটা ওলামা নাই, আসমানি এলেমের অভাব, এই কোরআনুল কারীমের শিক্ষার অভাব। আজকে আমাদের দেশেও এই রমজান মাসে মার্কেটে গিয়ে ঈদের সময় আমরা যা দেখতে পেলাম, এগুলা পশ্চিমাদের সেই কৃষ্টি কালচার, কোরআন থেকে দিন থেকে দূরে সরার কারণে আমাদের মাঝেও সেই পশ্চিমা হাওয়া একটু একটু করে আসছে, ঠিক কিনা বলেন? এগুলা কি ভালো লক্ষণ না খারাপ? খারাপ। ভাইরা আমার, সুতরাং আমরা যেভাবে পচছি, আমাদের সমাজ যেভাবে পচে গেছে, আমরা দিন ধর্ম থেকে যেভাবে এত দূরে গেছি যে আমাদেরকে 24 ঘন্টা বয়ান শোনানো দরকার। ওই বৎসরে মাহফিলের সিজনে 2-4টা ওয়াজ দিয়ে আমাদের মতন মানুষকে ঠিক রাখা সম্ভব না, ঠিক কিনা বলেন? সুতরাং মাহফিলের কোনো সিজন মিজিন নাই, 24 ঘন্টায় মাহফিল চলা দরকার, ঠিক কিনা? কারণ আমরা তো রুগী, নতুন করে রোগ জন্ম দেই।
দেখছেন না গত বছরের থেকে এই বছরের নারীদের পোশাক আরো শালীন না অশালীন? টাকা যত বাড়বে পোশাক তত ছোট হবে। অথচ হায়া, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের 70টির উপরে শাখা আছে। এর মধ্যে একটা শাখাকে খুব বারবার বলা হয়েছে, খুব বড় করে দেখানো হয়েছে, সেটা হলো হায়া। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান।